আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি জুনায়েদ হোসেন অর্ণব। আমি আছি এখন জাপানের একটা গ্রাম অঞ্চলে। আসলে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে জাপানের গ্রাম অঞ্চলের মানুষের যে কৃষি যে জিনিসগুলো আছে, যেমন ধান, গম ইত্যাদি। আমি এখানে ধান আর গমই দেখছি, আর পেঁয়াজ, তারপরে আলু, এগুলো চাষ করতে দেখছি। তো এগুলা মানে এত সুন্দর করে এরা চাষ করে, মানে বাংলাদেশ চাষাবাদের যে জীবন ব্যবস্থা আর জাপানের চাষাবাদের যে জীবন ব্যবস্থা অনেকটাই পার্থক্য। আমার বাসার পাশেই একটা রোড আছে, তো মেন রোডই বলা যায়, বাসার সাথে যে রোডগুলো থাকে সেই রোডের ওই পাশে হচ্ছে ধানের জমি, তারপরে গমের জমি। এগুলা মানে এরা এত সুন্দর করে লাইন বাই লাইন করে রাখছে, মানে বুনছে। তো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। এই জন্য আমি মূলত আপনাদের এই ভিডিওটা করা। আমি সাধারণত ভিডিও খুব কমই করি, দরকার পড়ে না, আর ভালো লাগে না। তো যেহেতু এই যে বৈচিত্র্যময় জীবন ব্যবস্থা যে আমাদের দেশে আর এই দেশে, আসলে আপনারা বলবেন যে এই দেশের জীবন ব্যবস্থা অনেক উন্নত, এই জন্য সব উন্নত। ঠিক আছে ভাই, মানুষ চেষ্টা করলে যে হয় না এটা ভুল। এই যে এরা চেষ্টা করে বা এরা ছোটোর থেকে এইভাবে তৈরি হয়েছে। যেমন আমি এখানে আসার পর আমি যে স্কুলে ভর্তি হয়েছি, পড়াশোনার পাশাপাশি একটুখানি ব্যায়াম করা, একটু গান চর্চা করে, তারপর হচ্ছে পরিষ্কার করে আমাদের রুম, হোস্টেল, তারপরে হইতেছে টয়লেট, তারপরে ইত্যাদি সব কিছুই মানে আমাদেরকে শেখানো হচ্ছে যে আসলে জাপানের জীবন ব্যবস্থা কী ধরনের। যাই হোক, জাপান আর বাংলাদেশের সাথে অনেকটাই মিল না, তারপরও বললাম। বাস, আমার যে পেছনে এটা আমার রুম, আর আমার যে আমি একটু ঘুরলে আপনাদের দেখাই, এই যে আমার পেছনে যেগুলো দেখছেন এগুলো ধানের জমি। দেখছেন, ক্যামেরাতেও বোঝা যাচ্ছে কি সুন্দর লাইন বাই লাইন করে রাখছে, আর নাম কি বুনা রাখছে। এখন মোটামুটি বৃষ্টি পড়তেছে। আর জাপানে শহর ভিত্তিক তো সবাই থাকে, আমিও শহরে চলে যাব, খালি স্কুলের জন্য এই জায়গায় আসা। হয়তো বা 1-1.5 মাসের ভিতরে এখান থেকে চলে যাব। তো আমার পিছনে যে জাপানের বাড়িঘর, আর এই যে কি সুন্দর রাস্তা। বাংলাদেশের মধ্যে এইসব রাস্তা বা এরকম থাকলে আমরা আড্ডা, তারপর দেশে বন্ধু বান্ধবদের লাগে আড্ডা মাড্ডা দিয়ে অনেক মজা পাইতাম। আমি যেটা রিয়েলাইজ করতেছি এখন, এই দেশে তো যারা বসবাস করে এরা রাস্তাঘাটে তো আড্ডা দেয় না, হাঁটতে বেরোয়, বাট আড্ডা দেওয়া যে 4-5 জন এক জায়গায় দাঁড়ায় আড্ডা মাড্ডা দিব, তারপরে চায়ের দোকানের সামনে আড্ডা দিব, এরকম এগুলো এই জায়গায় হয় না। এই জায়গায় মূলত এরা রেস্টুরেন্টে বসে। কিন্তু বাইরে যে রাস্তাঘাটে আড্ডা দেওয়ার যে মজা, এটা তো আর আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। আপনারা জানেন, আপনারা সবাই তো বাংলাদেশে যারা আছে এরা সবাই মোটামুটি আড্ডা দেয়। তো জাপান আসার পরে ভালোই লাগছিল। প্রথমে মনে করছি যে ইউটিউবে, তারপর ফেসবুকে অনেক কিছুই দেখছি যে কত সুন্দর জাপান। আসলেই সুন্দর, কিন্তু আমি তো একটু গ্রাম অঞ্চলে আছি, এই কারণে আমার কাছে হয়তো বা এতটা ভালো লাগতেছে না এখন। কিন্তু যখন আমি জাপানের শহরে চলে যাব, তখন ওই জায়গার যেমন সুন্দর জিনিসপত্র দেখা আমারও একটু ভালো লাগবে, তখন আমিও একটুখানি এনজয় করতে পারব। আর জাপানে ভাই সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে ভাই, এই যে কদিন ধরে আসি ভাই, আমি হাত দেওয়া ভাতই খেতে পারিনি এখন পর্যন্ত। আর ভাত তো এরা দেয়, ভাত খায় এরা, ভাতের সাথে মুরগির মাংস হয়তো বা যেগুলা খায় এগুলা দেয়, কিন্তু খাবার কোনো উপযোগী না। আমরা তো মশলা জাতীয় জিনিসপত্র খায় অভ্যস্ত, কিন্তু এই দেশে তো মানুষ মশলা জাতীয় জিনিস খায় না ততটা। আর সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে হালাল হারামের ব্যাপারটা। আমি জাপানে এতটা পরিমাণ দেখতেছি, মানে বাংলাদেশে বা আরও দু একটা দেশে আমি গেছি, তখন এতটা বুঝি নাই। আর আমি যে কদিন ধরে আসি, মানে আমি পেট ভরে যে ভাত খামো, এই জিনিসটা অন্তর পাই নাই ভাই। জাপান আওয়ার পর থেকে আমি পেট ভরে ভাতই খাইতে পারলাম না। মশলা নাই এটি দেখাউন যায় নাকি। তো সব মিলাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিয়ে আসছে একটা জায়গায়। হয়তো বা অন্য কোথাও গেলে আবার দোকানপাট যদি পাই, তাহলে আবার ওই জায়গা থেকে বাংলাদেশীয় জিনিসপত্র কিনা খাইতে পারুম।
এই যে আমার এই পাশটাতে জাপানের পরিবার বসবাস করে, এই যে জাপানের পরিবার বসবাস করে। এখানে একটা জাপানের পরিবার আছে, ওই যে দেখেন জাপানের ধান ক্ষেত কি, ওই যে এই যে সাদা একটা বক দেখা যাইতেছে, বকটা মাশাআল্লাহ অনেক বড়। বাংলাদেশে পাইলে এটা খাইয়া বোনা করে লাইতাম, কিন্তু এই দেশে তো পশু পাখি মারা যায় কিনা আমি জানি না। হয়তো বা মারতে পারলে হয়তো এটা সময়ের ব্যাপার, রুলস জানার একটা ব্যাপার স্যাপার আছে। সব জিনিসের এই আইন মেনে চলাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু নিচে যাই, যে আমার আর অনেক ঠান্ডা, শীত করতেছে, গরমের সিজনগুলো চলতেছে, এদের বৃষ্টি পড়তেছে আর ঠান্ডা। এটা হচ্ছে আমাদের হোস্টেল, এটা আমাদের হোস্টেল। এখানে আরও অন্য অন্য স্টুডেন্ট থাকে। এটা আমাদের স্কুল, এটা আমাদের ক্লাসরুম, এটা আমাদের স্কুল। তারপরে এই যে রাস্তা, এটা হচ্ছে কি সুন্দর রাস্তা ভাই। এই রাস্তা পাইলে তো আমরা আড্ডা দিয়া ক্রিকেট খেললে পুরা অস্থির অবস্থা করতাম। কিন্তু যাই হোক, অন্যের দেশ তো, এদের আইন মানাটা খুবই দরকার। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।